হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ফুলকপি দিয়ে জাল পিঠা বানিয়ে দেখাবো। এই জন্য আমি নিয়েছি 2 টুকরা ফুলকপি, আর নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি, সাথে নিয়েছি চালের গুঁড়া 1 বাটি। এখন আমি ফুলকপিগুলো গ্রেট করে নিব কেচার দিয়ে। কেচার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি কেচার দিয়ে গ্রেট করে নিচ্ছি। কপিটা গ্রেট করা হয়েছে, এখন আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা এখন এরকমভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিব লবণ। লবণের সাথে আমি গ্রেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিটা 2-3 মিনিটের মতো জাল করে নিব, তারপরে আমি আটাটা এর সাথে যোগ করে নিব। তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ দেওয়ার পরে 1 সেকেন্ড নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদ। যেহেতু জাল পিঠা, এই জন্য এখানে শুকনো গুঁড়া মরিচটা আমি অ্যাড করবো আধা চামচের মতো। এবার সবগুলো উপকরণ 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব আটাগুলো। আটার মিশ্রণটা এভাবে দিয়ে দিব, দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা এমন করে মতে নিয়েছি, এখন এটাকে আমি একটা রুটি বানিয়ে নিব। তো আমি এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বেশি মোটাও হবে না এবং পাতলাও হবে না। এখন রুটিটা আমি চাকু দিয়ে কেটে নেব সাইডগুলো। সাইডগুলো যেহেতু সমান হয়েছে না, এই জন্য সাইডটি এভাবে কেটে সরিয়ে নিব। প্রত্যেকটা সাইড ঠিক একই নিয়মে কেটে। তো রুটিটা এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে 4 কোণা শেপ করে নিব। আপনারা যার যার খুশি মতো কাটতে পারেন। আমি এভাবে কেটে নিব। চিকন মোটা আপনাদের ব্যাপার। এভাবে সবগুলো কেটে তারপর এরকম করে কেটে নিব। এরকম করে সবগুলো কেটে নেব। তো সবগুলো পিঠা এইভাবে কেটে নিয়েছি। এখন সরাসরি চলে যাব আমি চুলায়। চুলায় আগে থেকে একটা কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এইভাবে সবগুলো পিঠা আমি দিয়ে দিব। 6-7টা পিঠা একসাথে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সবগুলো পিঠা এভাবে দেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বাসতে কমপক্ষে 3 থেকে 4-5 মিনিটের মতো সময় লাগবে। তো রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে আমার মশলা পিঠা। আমার পিঠাটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।